ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে নির্বাচনী সমাবেশের আয়োজন করে বিএনপি। ২০ বছর পর সমাবেশে অংশগ্রহণ করে চট্টগ্রামবাসীকে হাত নেড়ে শুভেচ্ছা জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। তিনি বলেন, দেশ ও নির্বাচন নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। বিগত 15 বছর যেভাবে আপনাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেরকম একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। আপনাদের প্রতি আমার আহ্বান, এই ষড়যন্ত্র সম্পর্কে সকালে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, যাতে আবার আপনাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে না পারে। বিগত সরকারের মতো ভোট জালিয়াতি রোধ করতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। তার জন্য নামাজ পড়বেন এবং ভোট কেন্দ্রের সামনে গিয়ে যার যেই ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ জামাত করে আদায় করবেন এবং তারপরে লাইন দিয়ে ভোটের জন্য দাঁড়িয়ে যাবেন যখনই ভোট কেন্দ্র খুলবে। পারবেন ইনশাআল্লাহ। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হলে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ বাস্তবায়ন করার ঘোষণা দেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দেশনেত্রী খালেদা জিয়া উদ্যোগ গ্রহণ করেছিলেন, কিন্তু সময়ের অভাবে সম্পন্ন করে যেতে পারেনি। আমরা দেখেছি বিগত 15 বছরে এই ব্যাপারে কোনো উদ্যোগ কেউ গ্রহণ করেনি। এই উদ্যোগ যদি গ্রহণ করা হয়, তাহলে শুধু এই চট্টগ্রামের মানুষ নয়, সমগ্র চট্টগ্রাম সহ সারা দেশে বহু মানুষের কর্মসংস্থান হবে, সারা দেশে ব্যবসা বাণিজ্য অনেক চাঙ্গা হবে। বেকারত্ব দূর করতে কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলেও জানান তিনি। 12 তারিখের নির্বাচনে আপনাদের রায়ে ইনশাল্লাহ বিএনপি সরকারের গঠনে সক্ষম হলে পরে আমরা এই ইপিজেডের সংখ্যা বৃদ্ধি করব। কে ইপিজেডের মতন আরও ইপিজেড আমরা তৈরি করব, যাতে আরও লক্ষ লক্ষ তরুণ সমাজের সদস্যরা সেখানে চাকরি সংস্থান করতে পারে, কর্মসংস্থান করতে পারে। মানুষের দৈনন্দিন জীবনযাপন সহজ করতে নানা সুবিধা দেওয়া হবে বলেও ঘোষণা দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেগুলো ইনশাল্লাহ বিএনপি সরকারে গেলে ধীরে ধীরে আমরা বাস্তবায়ন করব। 12 তারিখের নির্বাচনে আপনারা যদি বিএনপিকে ধানের শীষে জয়যুক্ত করেন, তাহলেই একমাত্র আমরা এই পরিবর্তনগুলো করতে পারবো। বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামের এই সমাবেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে গণতন্ত্রের পথে পরিচালিত করতে বিএনপির বিকল্প নেই। তাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে জনমত গড়ে তুলতে সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠ থেকে ইউসুফ আলী, মাই টিভি।